সবাই টাকা দিলে শেখ হাসিনার আবার বাংলাদেশে আনবো। শেখ হাসিনা ভালো ছিল। এই সরকার যদি যদি এই আন্দোলন এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয় তাহলে কি হলো আমাদের দাবি, কি যে আমাদের আন্দোলন। আবার রাজপথে উচ্চারিত হচ্ছে এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার। আমি হয়তো রাজনৈতিক কথা বললাম যে শেখ হাসিনা একটা রাজনৈতিক দলের প্রধান নেত্রী, প্রধানমন্ত্রী, আবার তাকে দরকার কেন? তাকে দরকার এই জন্য, আমরা 54 বছরের বাংলাদেশের শাসন দেখেছি, সব শাসন, সেটি বঙ্গবন্ধুর শাসন থেকে শুরু করে সর্বশেষ শেখ হাসিনা ছিলেন, বর্তমানে ইউনূস আছেন। প্রত্যেকটি শাসকই করাপ্টেড। শাসক যদি নিজে নাও হন করাপ্টেড, কিন্তু তার বাহিনী করাপ্টেড। তার বাহিনী করাপ্টেড মানে তো এই দায় তার উপরে বর্তায়। আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে গত বছর 24-এর 5 আগস্ট। আওয়ামী লীগ সরকারের পতন দরকার ছিল, আমি এই মুহূর্তে বলতে চাই পতন দরকার ছিল। আওয়ামী লীগের নেতাদের এত বাড়াবাড়ির কারণে সেটির পতন দরকার ছিল। কিন্তু পতন করে আমি কাকে আনবো, কাকে দায়িত্ব দেব? আজকে যে মুহূর্তে আমরা কথা বলছি, 22শে জুলাই 2025, 21শে জুলাই, তার আগেই বাংলাদেশে একটি রক্তক্ষয়ী ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে গেছে। যে দুর্ঘটনায় শত নাকি হাজার মৃত্যু আমরা এখনো বলতে পারি না। এই শত হাজার মৃত্যুকে কেন্দ্র করে আজ 22শে জুলাই সারা বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছে। এই উত্তপ্ততার মধ্য থেকে আবার স্মরণ হচ্ছে যে এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার। কেন স্মরণ হচ্ছে? আমি বললাম যে বাংলাদেশের 54 বছরের ইতিহাসের সবচেয়ে বড় ক্রাইসিস ম্যানেজার শেখ হাসিনা। তার নেতার দোষ আছে, কিন্তু শেখ হাসিনার কোনো দোষ ছিল না। নেতারা বিতর্ক তৈরি করেছিল, সীমাহীন দুর্নীতিতে কণ্ঠ নিমজ্জিত করেছিল। হ্যাঁ, শেখ হাসিনার এই জায়গায় দোষ, এই সীমাহীন দুর্নীতিবাজ নেতাদেরকে কন্ট্রোল করতে পারেননি তিনি। না পেরে তিনি নিজে স্বীকারোক্তিও দিয়েছিলেন যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া তার চলে না। তারপরেও মন্দের ভালো শেখ হাসিনা ভালো ছিল। এই যে আজকে বাংলাদেশে একটা ভয়াবহ বিপর্যয়, এই যে একটা ঠুনকো সরকার, ইন্টারিম সরকার, এই সরকারটা কি করছে? আজকে দিনব্যাপী কি ঘটছে? গতকাল দিনব্যাপী কি ঘটেছে? লাশ গুম করা, লাশের সংখ্যা কমানো। এটি যদি দুর্ঘটনায় হয়ে থাকে তাহলে লাশ কেন গুম করতে যাব আমি? লাশের সংখ্যা কমিয়ে দেব কেন? এটি তো ছাই চাপা দিয়ে আটকে রাখা যায় না। আমার মূলধারার গণমাধ্যম বের করে যদি নাও আনতে পারে, আমার আজকের নিউ মিডিয়া, সোশ্যাল মিডিয়া বের করে ঠিকই আনবে। সেই জায়গা থেকে আমার লাশের সংখ্যা কমিয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু সরকার এটি কেন করছে? এটিকে কি তাহলে আমরা দুর্ঘটনা বলবো না? এটিকে কি পরিকল্পিত একটা ঘটনা? আমি আজকে দিনের প্রথম ভাগের ভিডিওতে বলেছি যে এটি কি ষড়যন্ত্র নাকি দুর্ঘটনা। খতিয়ে দেখতে হবে, তদন্ত করতে হবে যে এটিকে আসলে একটা দুর্ঘটনা ছিল নাকি পরিকল্পিত ঘটনা, দেশি বিদেশি ষড়যন্ত্রে। যখন এই অবস্থা চলছে তখন 22 তারিখ দিনব্যাপী সারা ঢাকা এবং সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, চট্টগ্রাম থেকে খবর পাচ্ছি, সিলেট থেকে খবর পাচ্ছি, ময়মনসিংহ থেকে খবর পাচ্ছি, বরিশাল থেকে খবর পাচ্ছি, রাজধানী ঢাকা থেকে খবর পাচ্ছি যে উত্তপ্ত, সচিবালয় উত্তপ্ত, উপদেষ্টারা অবরুদ্ধ। মাইলস্টোন কলেজে যে 2 জন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা গিয়েছিলেন, তারা অবরুদ্ধ। কেন? অর্থাৎ এই যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, এই ক্রাইসিসটা ম্যানেজ করতে পারছে না ইউনূস সরকার। এই পারছে না বলে আজকে রাজপথে আবার নতুন করে উচ্চারিত হচ্ছে এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার, ক্রাইসিস ম্যানেজারের দরকার। এত খারাপ, এত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সরকার। আমাদের 2020 সালে 21 সালে যে কোভিডের ঢেউ গেল, সেই কোভিডকে কিভাবে মোকাবেলা করেছিলেন শেখ হাসিনা?
আমাদের টিকা দিয়ে, ঔষধ দিয়ে, পথ্য দিয়ে, আমাদের অর্থনীতিকে স্বাভাবিক রেখে আজকে লেজে গোবরে অবস্থা। একটা অনির্বাচিত, একটা স্বল্পকালীন সময়ের একটি সরকার আজকে এই ক্রাইসিসটা ম্যানেজ করতে পারছে না, সারা বাংলাদেশে উত্তপ্ত করে ফেলেছে। আজকে সারা ঢাকা শহরে শিক্ষার্থীদের বেধড়ক পেটাচ্ছে পুলিশ, সেনাবাহিনী। বাবারা, আমি বাবারাই বলি, আজকে যারা রাজপথে আছো, আন্দোলনে আছো, তোমরা আমার সন্তানের বয়স বললেও ভুল হবে না, কারণ আমি নিজেও আজ থেকে 20-22 বছর আগে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছি। আজকে যারা রাজপথে আছো, আজকে তারা শিক্ষার্থী, স্কুলের কিংবা কলেজের, ইন্টারমিডিয়েট বা সর্বোচ্চ ইউনিভার্সিটির। সেই ইউনিভার্সিটি আমি 22 বছর আগে ত্যাগ করেছি। তোমরা যদি ভুল করে থাকো 2024-25-এর সেই সহিংসতা কালে, আজকে সময় এসেছে তোমরাই জাতির কাছে ক্ষমা চাও যে আমরা ভুল করেছিলাম 2024-এর জুলাই আগস্ট সময়কালে। ভুল করে আমরা ক্রাইসিস ম্যানেজারকে পদত্যাগ করিয়েছি, দেশ থেকে বিতাড়ন করেছি। আজকে দেশের এই ক্রাইসিসে আমাদের তাকে প্রয়োজন, আবার এই ক্রাইসিস ম্যানেজারকে প্রয়োজন। তোমরা বিকল্প দেখাও। তোমাদের হয়তো তখন জন্ম হয়নি। আজকে এই মুহূর্তে বিকল্প যারা দাপিয়ে বেড়াচ্ছে, বিএনপি বা জামাত, আমার আজকে এই মুহূর্তে কথাগুলো হয়তো পক্ষপাতমূলক হয়ে যাচ্ছে। হয়তো বিএনপি জামাতকে আমি আলাদা কাতারে ফেলছি, আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে আলাদা কাতারে ফেলছি, কিন্তু আমি তো দেখেছি, আমার তো একটা বয়স হয়েছে, আমি একটা মধ্যবয়স্ক মানুষ, আমার ভালো মন্দ বিচার করবার বয়স হয়েছে। আমি দেখেছি, আওয়ামী লীগের রূপও দেখেছি, আমি বিএনপি জামাতের রূপও দেখেছি। সর্বশেষ 2001-06 বিএনপি জামাত যৌথভাবে, জোটগতভাবে ক্ষমতায় ছিল। আমরা দেখেছি তাদের দুঃশাসন। আজকে কাকে বিকল্প হিসেবে, কাকে তোমরা ক্রাইসিস ম্যানেজার হিসেবে দেশের এই ক্রান্তিকালে কাকে নির্ধারণ করবা? বিএনপিকে? বিএনপির কে হবেন সরকার প্রধান? তারেক রহমান। তারেক রহমানের 2001-06 আমলের হাওয়া ভবন সহ নানান কর্মকাণ্ডগুলো একটু তোমরা দয়া করে বিশ্লেষণ করে দেখো, এবং তাদের সঙ্গে জামাতের কর্মকাণ্ডগুলো একটু বিশ্লেষণ করে দেখো। তাহলে আমি বিকল্প খুঁজে পাই না। শেখ হাসিনা মন্দ, শেখ হাসিনার দল আওয়ামী লীগ মন্দ, আমি মন্দের ভালো খুঁজতে চাই। গত 16 বছর আমাদেরকে কিভাবে আগলে রেখেছিল তোমরা দেখেছো। গত 16 বছর অন্ততপক্ষে, এখন যাদের 20 বছর বা 25 বছর বয়স, তারা অন্ততপক্ষে দেখেছো যে 16 বছর আজকের দেশে যা ঘটছে, যেমনটা ঘটছে, 16 বছর কিন্তু তেমনটা ঘটেনি। যে কোনো বিপদে আপদে, দুঃখ দুর্দশায়, বিডিআর ট্র্যাজেডি বলো, নিমতই আগুন কাণ্ড বলো, কিংবা কোভিড বলো, যে কোনো দুর্যোগ, দুর্ঘটনা, দুর্বিপাকে শেখ হাসিনা, আওয়ামী লীগ আমাদেরকে আগলে রেখেছিল। আজকে আমাদের আগলে রাখবার কেউ নেই, আজকে দায়িত্বশীল কেউ নেই। এক একটা দায়িত্বহীন কর্মকাণ্ড হচ্ছে। এই যে গতকালকে এত বড় একটা বিমান দুর্ঘটনা ঘটেছে, দেশে একটা পাবলিক পরীক্ষা চলছে। স্বাভাবিকভাবে পাবলিক পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষাটা স্থগিত করা উচিত ছিল গতকাল বিকেলের মধ্যে, কিন্তু না, সেটি করেছে কখন? গতকাল মধ্যরাতে 3টার দিকে শিক্ষা মন্ত্রণালয় নয়, তাও অন্য উপদেষ্টা, তারা ঘোষণা দিচ্ছেন যে আগামীকালকে পরীক্ষা হবে না, রাত 3টায়। কতটা দায়িত্বহীন হলে এমনটা করা যায়? গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, গতকাল থেকে আজকে পর্যন্ত এই অগ্নিকাণ্ড, এই চিকিৎসা সহায়তায় তোমরা স্বাস্থ্য উপদেষ্টাকে দেখেছো? চেহারা দেখেছো তার? স্বাস্থ্য নিয়ে, চিকিৎসা নিয়ে কথা বলছেন কে? আইন উপদেষ্টা। আইন উপদেষ্টা বিদেশ থেকে ডাক্তার আনবেন, তারপরে চিকিৎসা করবেন। এই যেন ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এই অবস্থা। সবকিছু মিলিয়ে এই ক্রাইসিস মোমেন্টটা একটা চরম সীমাহীন ব্যর্থতার একটা মুহূর্ত। এই মুহূর্তে বাংলাদেশের দরকার ক্রাইসিস ম্যানেজার, এবং সেই ক্রাইসিস ম্যানেজারটা হতে পারে শেখ হাসিনা। এছাড়া বিকল্প কোনো উপায় নেই। একটা বছর তোমরা দেখলে, আমরা সবাই দেখলাম, আমরা কাকে ক্রাইসিস ম্যানেজার হিসেবে নির্ধারণ করব? জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে, কিংবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে? আমরা তো মনে করি না যে বিগত 16 বছরের থেকে আমাদেরকে একটা ভালো অবস্থায় নিয়ে যাবে।
এই 1 বছরে সেটি বলছে না। এই 1 বছরে যত অব্যবস্থাপনা, এর দায় ওই জামাতের আমির শফিকুর রহমানের, কিংবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, এবং যারা এই সরকারকে সমর্থন করছে তাদের সবার। আজকে তোমরা বড় হয়েছো, এসএসসি পাশ করেছো, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, বিবেচনা তোমাদের, বিবেচনার ভার তোমাদের। তোমরাই ভালো মন্দ বিশ্লেষণ করো যে বিগত 16 বছর তোমরা কি ভালো ছিলে নাকি এখন ভালো আছো। আজকে বড্ড এই বিষয়টা বিশ্লেষণ করা প্রয়োজন, নইলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এইভাবে হানাহানি থেকে স্বাধীনতা, সার্বভৌমত্ব হারিয়ে যাবে। তোমরা কি একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে থাকতে চাও? একটা সুষ্ঠু স্বাভাবিক দেশের নাগরিক হিসেবে থাকতে চাও? আজকে আমাদের অর্থনীতি, আজকে আমাদের শিক্ষা, আজকে আমাদের স্বাস্থ্য, আজকে আমাদের সব জায়গায়, ব্যবসা বাণিজ্য, সব জায়গায় ভয়াবহ অবস্থা। এর থেকে উত্তরণের জন্য একজন ক্রাইসিস ম্যানেজার দরকার। সেই ক্রাইসিস ম্যানেজারটা শেখ হাসিনার চেয়ে বড় ম্যানেজার, ভালো ম্যানেজার বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আর কেউ ছিল না। আজকে তোমরাই চিন্তা করো, তোমাদের বিবেক দিয়ে আমি চিন্তা করতে বলবো, যে তোমাদের বিবেক দিয়ে চিন্তা করো যে আসলে কে ভালো। আমরা কি আগেই ভালো ছিলাম? 1 বছর 1.5 বছর আগেই ভালো ছিলাম, নাকি এখন ভালো আছি? যদি তোমাদের সিদ্ধান্ত হয় যে আমরা আগেই ভালো ছিলাম, তাহলে তোমরা ক্ষমা চাও, মাপ চাও যে জুলাই আগস্টে 24-এ যে সহিংসতা ঘটেছে তার সঙ্গে যদি আমরা থেকে থাকি, সেটি আমাদের ভুল ছিল, আমরা ভুল সংশোধন করতে চাই। এবং যারা উপদেষ্টা পরিষদে আছেন, আপনারাও আপনাদের বিবেক দিয়ে চিন্তা করুন যে আপনারা কি আসলে দেশটাকে ভালো করতে পারবেন কিনা। গত 1 বছরে করতে পারেননি, আর পারবেন? আর সামনে 1 বছর, 2 বছর, 5 বছর দিলে কি আপনারা পারবেন? আপনারা কি ক্রাইসিস ম্যানেজারের ভূমিকায় অবতীর্ণ হতে পারবেন? ভুল করলে নিজের ভুল স্বীকার করা উচিত, স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত। এখনো সময়, ক্ষমা চান, নইলে একটা প্রতি বিপ্লব ঘটে আরো ভয়ানক পরিস্থিতির উদ্ভব হবে এবং আপনারা এই দায়িত্ব আপনাদের উপর বর্তাবে। এখনো সময় আছে। যারা বিবেকবান আছেন তারা রিজাইন দিয়ে চলে যান। যে ভাবুন, মনে করুন, যে বলুন যে আমরা দুঃখিত, আমরা পারলাম না, আমরা ব্যর্থ। সেই জায়গায় বাংলাদেশ বেছে নেবে কাউকে, নিশ্চয়ই ভালো কোনো ক্রাইসিস ম্যানেজারকে বেছে নেবে। এছাড়া বাংলাদেশকে আর বাঁচানো যাবে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।